হাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ব্র্যান্ডিং এর জন্য লোগো বা ভিজুয়াল ডিজাইন করতে হয়? অ্যাডোবি ইলাস্ট্রেটর সেই ম্যাজিক সফটওয়্যার যা গ্রাফিক ডিজাইন জগতে আপনাকে দক্ষ করে তুলতে পারে। গ্রাফিক ডিজাইনের এই যাত্রায় আমরা শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল। যারা ইলাস্ট্রেটরের বেসিক জিনিসগুলো জানেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, কারণ এখানে আমরা বেসিক থেকে শুরু করব। প্রথমে আমরা জানবো ইলাস্ট্রেটর জিনিসটা কি বা এটা কিভাবে আমরা ব্যবহার করব। ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেসড গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। আমরা যদি ফটোশপের সাথে তুলনা করতে যাই, সেক্ষেত্রে ফটোশপ হলো পিক্সেল বেসড বা রাস্টার বেসড গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং সফটওয়্যার, যা দিয়ে আপনি ফটো এডিটিং করতে পারবেন, রিটাচিং করতে পারবেন বা ডিজিটাল পেন্টিং করতে পারবেন। আর রাস্টার ইমেজটা কি? আমরা ক্যামেরাতে যে ইমেজটা আমরা ক্যাপচার করি সেটাই মূলত রাস্টার ইমেজ। যেহেতু ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, সেহেতু এখানে স্কেলেবল ডিজাইন তৈরি করতে ব্যবহার করা হয়, যাদের যেমন আপনি একটা আইকন তৈরি করতে পারবেন বা লোগো তৈরি করতে পারবেন বা ইনফোগ্রাফি তৈরি করতে পারবেন ইত্যাদি আপনি তৈরি করতে পারেন। ইলাস্ট্রেটরে আপনি আপনার যে ভেক্টর ইমেজটা সেটাকে আপনার ইচ্ছে মতো বড় ছোট করতে পারবেন। এটার কোয়ালিটি কখনোই নষ্ট হবে না। কিন্তু ফটোশপে যখন আপনি আপনার রাস্টার ইমেজটাকে আপনি জুম করতে যাবেন বা স্কেলেবল করতে যাবেন, সেক্ষেত্রে আপনার এটার মানটা থাকবে না, এটা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আপনার কোয়ালিটি ঠিক রাখার জন্য, আপনার ভেক্টর বেস ইমেজ এডিট করার জন্য আপনার অবশ্যই ইলাস্ট্রেটরের প্রয়োজন হবে। আপনি ফটোশপের ফাইলগুলো আপনি সেভ করতে পারেন পিএসডিতে, জেপিজিতে, পিএনজিতে সেভ করতে পারেন। আর আপনার ইলাস্ট্রেটরের যে ফাইলগুলা সেটা আপনি এআইতে বা ইপিএস, তারপর এসভিজি এভাবে আপনি সেভ করতে পারেন বা পিডিএফও আপনি সেভ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি রাহান আপনাদেরকে শেখাবো ইলাস্ট্রেটর ইন্টারফেসের বেসিক বিষয়গুলো। তো দেরি না করে চলেন শুরু করা যাক। অলরাইট, আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। আমাদেরকে প্রথমেই ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইলাস্ট্রেটর। প্রথমে আমরা ফাইল ওপেন করে নেব। আমরা কয়েকভাবে ফাইল ওপেন করতে পারি। তার আগে বলে নিচ্ছি আমরা ইলাস্ট্রেটর ভার্সন 2024 ভার্সনটি ব্যবহার করছি। 2024 ভার্সনে ইন্টারফেসটা ঠিক এরকম আপনি যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন। বাট এর আগের ভার্সনগুলোর ইন্টারফেস একটু ভিন্ন হতে পারে, কিন্তু কাজের ধরন অনেকটাই সেম। তো এতে আপনারা কনফিউজ হবেন না। তো এখন আমরা ফাইল ওপেন করব। আমরা অনেকভাবে ফাইল ওপেন করতে পারি। আমরা এখানে নিউ ফাইল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা ফাইল ওপেন করতে পারবো। অথবা আমরা উপরে একটা মেনু দেখতে পাবো, এই মেনু থেকে আমরা ফাইলে ক্লিক করলে এই নিউ একটা অপশন পাবো, এখান থেকে আমরা ফাইল ওপেন করতে পারবো। অথবা এখানে আমরা শর্টকাট দেখতে পাচ্ছি কন্ট্রোল এন প্রেস করলে আমরা ফাইল ওপেন করতে পারবো। অথবা এখানে মোর প্রিসেট, এখানে ক্লিক করলে আমরা ফাইল ওপেন করতে পারবো অথবা প্রিসেট তৈরি করতে পারবো। তো এখানে আমরা স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট, এখানে আমরা কিছু প্রিসেট আমরা দেখতে পাবো। এই প্রিসেটগুলোতে ক্লিক করলে ওই প্রিসেট অনুযায়ী আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। যেমন প্রথমে আমাদের এখানে লেটার দেওয়া আছে, আমরা লেটারের যে সাইজ আছে এখানে রেডিমেড দেওয়া আছে সাইজ, এখানে ক্লিক করলে আমরা লেটারের প্রিসেটটি ওপেন করতে পারবো। এবং এখানে পোস্টকার্ড আছে, কমন আছে, এবং এখানে এইচডি ভিডিও অথবা আমরা যে ইউটিউবের জন্য থাম্বনেল যে ডিজাইন করি সেই থাম্বনেলের জন্য আমরা এই প্রিসেট ব্যবহার করতে পারবো। অথবা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা প্রিসেট তৈরি করতে পারবো। এরপর আমরা নিচে রিসেন্ট যে কাজগুলো আমরা করব ওই কাজগুলো আমাদের এখানে শো হবে। এমনকি আমরা যদি কোনো প্রিসেট আমাদের কম্পিউটারে থাকে সেই প্রিসেটগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারবো। ওপেনে ক্লিক করলে যেমন এখানে ডিফল্টভাবে কিছু প্রিসেট এখানে দেওয়া থাকে, যেমন আমরা যেটা টি শার্টের প্রিসেট ওপেন করতে যাই সেক্ষেত্রে আমরা এরকম একটা টি শার্ট প্রিসেট আমরা দেখতে পাবো। তো এগুলো দিয়ে আপনি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে আমার এখন লাগতেছে না, আমি কেটে দিলাম। আমরা একটা নতুন ফাইল ওপেন করে নেব। আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। যারা এই বেসিক বিষয়গুলো জানেন তারা স্কিপ করবেন, আর যারা জানেন না তারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি এখান থেকে একদম বেসিক
থেকে স্টেপ বাই স্টেপ আমি বলে যাব। তো আপনারা খুব ধৈর্য সহকারে বিষয়গুলো দেখবেন। এখানে অনেক কিছু বোঝার আছে। তো ইলাস্ট্রেটরে কিছু জিনিস আমাদের ফটোশপের সাথে মিল পাবো, আর অনেক জিনিস আমরা নতুন পাবো। তো চলেন আমরা দেখি। প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নেওয়ার সময় আমাদের এখানে একটা নাম দিতে হবে। আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করব, এই ডকুমেন্টে এখানে একটা নাম দিতে হবে। আমরা এখানে ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি ক্লাস 1। যেহেতু এটা প্রথম ক্লাস, আমরা ক্লাস 1 দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা উইডথ দেখতে পাবো, হাইট দেখতে পাবো, এবং হাইট এবং ওয়েট এটা পিটি দেওয়া আছে। পিটি মানে পয়েন্ট। আচ্ছা, আমরা চাইলে পিক্সেল ব্যবহার করতে পারি বা ইঞ্চি ব্যবহার করতে পারি। পিক্সেলটা কেন ব্যবহার করে? আমরা কোনো ওয়েবসাইটের জন্য কাজ করলে সেক্ষেত্রে আমরা পিক্সেলটা ব্যবহার করব, আর যদি আমরা প্রিন্টের জন্য কাজ করি সেক্ষেত্রে আমরা ইঞ্চিটা ব্যবহার করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, যদি আমরা ওয়েবসাইটের জন্য কাজ করি সেক্ষেত্রে আমরা পিক্সেল ব্যবহার করব, আর আমরা যদি কোনো প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে ইঞ্চিটা ব্যবহার করব। তো আমরা এখানে পিক্সেলটা রেখে দিচ্ছি। আমাদের পিক্সেলটা সেট করার কারণে এখানে আমাদের ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমরা এখানে ওরিয়েন্টেশন দেখতে পাবো। এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, মানে এটা হচ্ছে লম্বলম্বিভাবে থাকবে এবং এটা আড়াআড়িভাবে থাকবে। আমরা ফটোশপে ওরিয়েন্টেশন দেখছি, কিন্তু আর্টবোর্ড আমরা পাইনি, আমাদের এটা নতুন। ইলাস্ট্রেটরে আপনি অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবেন, এখানে নাম্বার করে আপনি আর্টবোর্ড নিতে পারবেন। আমরা 2টা আর্টবোর্ড রাখতেছি। তো আর্টবোর্ডটা মূলত যে জায়গাটাতে আপনি কাজ করবেন ওইটাকে আপনাকে আর্টবোর্ড বলা হয়। আমরা এটা আরও বিস্তারিত বলবো। এরপরে ব্লিডটা কি এখানে আমরা বুঝাইতে পারবো না, আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার পরে এরপর আমরা ব্লিডটা বুঝাবো। তো পরবর্তী আমরা অ্যাডভান্স অপশনগুলো আমরা দেখি। এখানে আমরা 2টো কালার মোড দেখতে পাবো। একটা হলো 8GB, একটা হলো CMYK কালার। 8GB এবং CMYK এই বিষয়টা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন যারা ফটোশপে কাজ করেন বা ফটোশপে টিউটোরিয়ালগুলো করছেন। যখন আমরা ওয়েবের জন্য কাজ করি সেক্ষেত্রে আমরা 8GB কালারটা ব্যবহার করি, এবং যখন আমরা প্রিন্টের কাজ করি সেক্ষেত্রে আমরা CMYK কালারটা ব্যবহার করি। এরপর দেখব রাস্টার ইফেক্টস। এখানে আমাদের হাই এবং মিডিয়াম দেওয়া আছে, এটা প্রিন্টের জন্য ব্যবহার করব। এবং কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের জন্য আমরা স্ক্রিন 72 ppi এটা ব্যবহার করব, এবং ছোট স্ক্রিনের জন্য আমরা 36 ppi এটা ব্যবহার করব। তো আমরা স্ক্রিন 72 ppi এটা রেখে দিচ্ছি। প্রিভিউ মোড এখানে ডিফল্ট রেখে দিচ্ছি। এরপর আমরা যাব মোড সেটিংস। এখানেও অনেক কিছু বোঝার আছে। এখানে আমরা প্রথমে নাম দেখতে পাবো, এখানে প্রোফাইল, কাস্টম। আপনি যদি প্রিন্টের জন্য বা ওয়েব বা মোবাইলের জন্য যে প্রিসেটটা আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে প্রিসেটটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা কাস্টম রাখতেছি। এখানে নাম্বার অফ আর্টবোর্ডস আমরা 2টা নিলাম। তো এখানে আপনার আর্টবোর্ডটা কিভাবে সাজানো হবে সেই এখানে প্যাটার্নটা দেওয়া আছে। আপনি এই প্যাটার্ন অনুযায়ী আর্টবোর্ডগুলো ব্যবহার করতে পারবেন, এবং প্রতিটা আর্টবোর্ডের স্পেসিংটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। এখানে আপনি ভ্যালু দিয়ে এখানে আর্টবোর্ডের যে স্পেসটা, একটার সাথে একটা গ্যাপ কতটুকু হবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এবং এখানে কিছু সাইজ প্রিসেট দেওয়া আছে, এই সাইজগুলো এখানে ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজন মতো আপনার কাজের ধরন অনুযায়ী আপনি এই প্রিসেটগুলো ব্যবহার করবেন। এরপরে হাইট উইডথ আছে, ইউনিটস, এখানে পিক্সেল। আমরা তো আগেই বললাম যে ওয়েবের জন্য আমরা পিক্সেলটা ব্যবহার করবো, এবং প্রিন্টের জন্য আমরা ইঞ্চি বা আপনার অন্য কোনো ইউনিট ব্যবহার করতে থাকলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা ইঞ্চিটাই ব্যবহার করে থাকি। এরপর আছে ব্লিড আমরা পরে দেখাবো। এখানে কালার মোড 8GB, CMYK আর আছে, এগুলো আমরা দেখানো হয়েছে। ওকে, আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের প্রিসেটটি ওপেন হয়ে যাবে। আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা 2টা আর্টবোর্ড নিয়েছিলাম, মনে আছে ঠিকই। এই একটা আর্টবোর্ড, এই একটা আর্টবোর্ড। এখন আমরা কিবোর্ডের জেড প্রেস করলে এবং মাউসটাকে হালকা একটু মুভ করলে আমরা এটা জুম আউট হবে। আমরা জুম আউট করে আমাদের যেই ইলাস্ট্রেটর যে ওয়ার্কিং স্পেস সেই জিনিসটা আমরা দেখাবো। ওকে, আমরা একটু জুম আউট করে নিচ্ছি। এখন আমরা ফটোশপে দেখেছিলাম যে আমাদের যে ওয়ার্কিং এরিয়ার বাইরে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কিন্তু ইলাস্ট্রেটরের সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি যেই আর্টবোর্ডগুলো নেবেন সেই আর্টবোর্ডের ভিতরে কাজ করতে পারবেন, অথবা আর্টবোর্ডের বাইরে যে ওয়ার্ক স্পেসটা আছে এখানেও আপনি কাজ করতে পারবেন। এতে আপনার ডিজাইনে কোনো এফেক্ট পড়বে না।
আমরা ফটোশপের সাথে অনেক কিছুই পার্থক্য আমরা ইলাস্ট্রেটরে দেখতে পাবো। তবে ফটোশপটা আপনার আগে শেখা উচিত। সেক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটর শেখাটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা পরবর্তী অপশনগুলো আমরা দেখব। এখানে প্রথমে আমরা মেনু বারটা দেখতে পাবো। এরপর আমরা এখানে কন্ট্রোল বারগুলো দেখতে পাবো। এখানে কিছু টুলস রয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্যালেট আমরা এখানে দেখতে পাবো। এখানে যদি কোনো প্যালেট আপনার মিসিং থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনার প্রয়োজনীয় প্যালেটগুলো নিয়ে আসতে পারবেন। যেমন আমাদের এখানে যদি কোনো আর্টবোর্ড লাগে আমরা আর্টবোর্ডের প্যালেটটা নিয়ে আসতে পারবো এখানে, এবং এটা যেহেতু ভাসমান আপনি যেখানে সেখানে এটা সেট করতে পারবেন। এই যে আর্টবোর্ডগুলো আছে এগুলো আমরা নিয়ে নিলাম। এখন এটা যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের এখানে আর্টবোর্ড নামের কিছু টুলস আছে। এখানে ক্লিক করে আমরা চাইলে আর্টবোর্ডগুলো মডিফাই করতে পারবো, এবং কোনো আর্টবোর্ড যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা ডিলিট করতে পারবো। এবং এই আর্টবোর্ডগুলোকে চাইলে আমরা ল্যান্ডস্কেপ করতে পারবো বা পোর্ট্রেট করতে পারবো। এভাবে আপনার চাইলে নাম্বারও বাড়াতে পারবো, বিভিন্ন মডিফাই আমরা এখান থেকে করতে পারবো। এর আগে আমরা বলেছিলাম ব্লেডের অপশনটা দেখাবো। সাপোজ এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের এই ডিজাইনটার বাইরে কিছু অংশ রাখার জন্য, যেমন আমাদের ডিজাইনটা প্রিন্ট করার পরে আমাদের প্রিন্টার দিয়ে কাটার সময় আমাদের সাইডে কিছু জায়গা আমাদের রাখতে হয়। সেই জায়গাটা রাখার জন্য আমাদের ব্লেডটা ব্যবহার করতে হবে। আমরা সাপোজ এখানে নিউতে যাওয়ার পরে এখানে আমরা যদি ব্লেডের কিছু একটা অপশন বাড়াই দিই সেক্ষেত্রে আমরা এখানে ওকে করে দেব। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের সাইডে কিছু একটা জায়গা যে পরিমাণ আমরা ভ্যালু দিছি ওই পরিমাণ জায়গা এখান থেকে বাড়িয়ে নিছে। এই জায়গাটা কেটে ফেলে দিবে এবং এই ডিজাইনটা এখানে থাকবে। আশা করি ব্লেডের কাজটা বুঝতে পারছেন। এরপরে আমরা যেহেতু ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম যে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেসড গ্রাফিক ডিজাইন করে এবং এখানে স্কেলেবল ডিজাইন করা যায়, সেহেতু এখানে আমরা ৬৪,০০০ পর্যন্ত জুম করতে পারবো। আমরা যদি এখানে ৬৪,০০০ লিখে দিই, ওকে, আমাদের ৬৪,০০০ এখানে জুম হয়ে গেছে। আমরা এই কর্নার যদি দেখতে চাই সেক্ষেত্রে দেখতে পারবো এখানে ৬৪,০০০% জুম হয়েছে। আপনি যদি ৬৫,০০০ দেন তাও হবে না, এটা ৬৪,০০০ পর্যন্ত সর্বোচ্চ। আমরা ফটোশপে দেখেছিলাম ৩,২০০ জুম আমরা দেখতে পারছি, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ৬৪,০০০% পর্যন্ত জুম আমরা দেখতে পাবো। এরপরে আমরা যখন প্রফেশনাল কাজ করব সেক্ষেত্রে আমাদের নিজের মতো করে ওয়ার্ক স্পেস সাজিয়ে নিতে হয়। সাপোজ আমাদের এখান থেকে কিছু টুলস আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে হয়। অ্যান্ড এইটা আপনি তো সবসময় করবেন না, জাস্ট আপনি একবার সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে সাপোজ আমি এই প্রিসেটটা এখান থেকে আমি আরও কিছু নিয়ে আসি, ওকে, আমরা আরও কিছু প্যালেট এখান থেকে নিয়ে আসলাম। এখন এই প্রিসেটটা আমি চাইলে সেভ করে রাখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব, এখানে নিউ ওয়ার্ক স্পেসে এখান থেকে চাইলে আপনি নাম দিয়ে দিতে পারবেন। যেমন আমি নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট, ওকে, আমাদের ওয়ার্ক স্পেসের নাম হচ্ছে ফার্স্ট। আমরা যতবারই আমরা ইলাস্ট্রেটর ওপেন করব বা এখানে ক্লিক করব ততবারই আমাদের এই ওয়ার্ক স্পেসটা শো হবে। এখন আপনি চাইলে এই ওয়ার্ক স্পেসটা ডিলিটও করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে চলে যাবেন, আপনি রিসেট করে নিতে পারবেন। এখানে চাইলে আপনি যদি এলোমেলো হয়ে যায় আপনি চাইলে আপনার ওয়ার্ক স্পেসটা রিসেট করতে পারবেন, অথবা আপনি পূর্বের ডিফল্ট যে অবস্থা ছিল ওই অবস্থা আনার জন্য আপনি এসেনশিয়ালে চলে যাবেন এবং এখানে যে রিসেট এসেনশিয়াল করলে আপনার এটা ডিফল্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ইন্টারফেস, এবং বাকি কাজগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।